তো এখন আমরা পুরো টেন্সটা একটা রিভিউ দিব। আমি টেন্সটার উপর এত গুরুত্ব দিচ্ছি এর কারণ হচ্ছে যে আমাদের 12টা আইটেম বা 9-10 বলো, ক্লাস 9-10 বলো আর ক্লাস 11 বলো, অর্থাৎ তিনটের বলো, প্রতিটা এই ক্লাসগুলোর প্রতিটা আইটেমের সাথে টেন্স জড়িত, এবং টেন্সের এই ব্যাপারগুলো কিন্তু অলওয়েজ মাথায় রাখা লাগবে, কারণ এটা প্রতিটা আইটেমের সাথে জড়িত। আমরা যদি আমাদের প্রয়োজনীয় সময়টা মনে রাখতে না পারি তখন কিন্তু আবার আমাদের এখানে আসতে হবে। এই জন্য আমি পুরো জিনিসটা আবার একটা রিভিউ দিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা? কোনো কাজ দ্বারা যদি সবসময় হয়, সর্বদা হয়, বা অভ্যাস বা চিরন্তন এরকম কিছু বোঝায়, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটার গঠন কি? সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব বা ভিয়ন, তারপরে অবজেক্ট, তারপরে বাদবাকি। উদাহরণ কি? আই ট্রাইস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? বর্তমানে চলতেছে, এর বোঝানো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠন কি? সাবজেক্ট, অ্যাম, ইজ, আর, ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট, তারপরে এক্সটেনশন। এই জিনিসগুলো আমাদের মনে রাখা লাগবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং এটার গঠনটা এইটুকু অলওয়েজ মাথায় থাকা লাগবে। এটার একটা উদাহরণ কি? আই এম ইটিং রাইস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা? মাত্র শেষ হয়েছে এরকম বুঝাইলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এটার গঠন কি? সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, ভার্ব ভি3, অবজেক্ট, এক্সটেনশন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? আগে শুরু এখনো চলতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভার্বের আইএনজি, অবজেক্ট, এক্সটেনশন। পাস্ট ইনডিফিনিট টেন্স, আগে শেষ হয়েছিল কোনো কাজ, অতীতে শেষ হয়ে গেছিল, এরকম বোঝানো আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। মানে যখনই তোমার আমি যদি বলি পাস্ট ইনডিফিনিট, কিভাবে বুঝবো কোনো কাজ অতীতে শেষ হয়েছিল, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এভাবে মাথায় রাখা লাগবে, বা এইভাবে কিন্তু অলওয়েজ এটা বলতে পারা লাগবে, তাহলেই বাকি আইটেমগুলো করতে আমাদের অনেক সহজ হয়ে যাবে। এটা গঠন সাবজেক্ট ভি2, অবজেক্ট, তারপর এক্সটেনশন। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ অতীতে চলতেছিল, এরকম বোঝানো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এখানে আছে আই ওয়াজ ইটিং রাইস। ফিউচার ইনডিফিনিট টেন্স কোনটা? ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, এর বোঝানো আছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা গঠন সাবজেক্ট, শ্যাল উইল, তারপর বিয়ন, তারপরে অবজেক্ট, তারপর আছে এক্সটেনশন। তো আমরা এই যে টেন্সের আবার একটা রিভিউ নিলাম, এর কারণ হচ্ছে আমাদের প্রতিটা মুহূর্তে কিন্তু এই টেন্সের নলেজগুলো লাগবে। অর্থাৎ কোথাও কোথাও আমাদের বাংলা দেখে সেটার ইংরেজি করার ক্ষেত্রে টেন্সের লাগবে, তবে আমাদের গ্রামার আইটেমগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেখা লাগবে কি, আমাদের একটা ইংরেজি সেন্টেন্স যখন দেওয়া থাকবে তখন কিন্তু আমাদের ওই সেন্টেন্স দেখে ওখানে সাবজেক্ট, ভার্ব, এই জিনিসগুলো দেখে কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা কোন টেন্সে আছে। কারণ আমি যদি ওইটার বাংলা বুঝতে না পারি তাহলে তো আর এটা গ্রামার করতে পারবো না। ওটার ওখানে কি হচ্ছে এই জিনিসটা তো আমরা না বুঝলে ওটার কোনো কিছু করতে পারবো না। এই জন্য আমাদের কিন্তু ইংরেজি দেখে তখন কিন্তু বুঝতে হবে যে এটা কোন টেন্সে পড়ছে। যেমন যদি কোথাও লিখে থাকে আই এম ইটিং রাইস, তখন কিন্তু আমাদের এটা দেখতে হবে যে যে এটা কোন টেন্সে পড়ছে। এখানে যেহেতু আই, তারপরে এম, তারপর ভার্বের সাথে আইএনজি, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ছে, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমাদের ইংরেজিটা করতে হবে। এই কারণেই আমি মূলত এই টেন্সের উপর এত জোর দিচ্ছি, কারণ এটা আমাদের প্রতি মুহূর্তে লাগবে। আমরা যখনই ইংরেজি আইটেম করতে যাবো আমাদের কিন্তু ওই যে ওখানে ইংরেজিতে যে প্যাসেজটা থাকবে ওই প্যাসেজটা কিন্তু আমাদের আগে বোঝা লাগবে। বুঝতে গেলে আমাদের টেন্স লাগবে, বা আমাদের এই যে টোটাল যে আমি সিরিজটা করতেছি এই সিরিজের নলেজটা কিন্তু তখন লাগবে। তো আমরা জিনিসগুলো পজ করে হলেও এই যে টেন্সের যে স্ট্রাকচারগুলো আছে এগুলো আমরা মাথায় ভালো করে ঢুকে নেবো, অথবা প্র্যাকটিস করতে করতে, নিয়মিত প্র্যাকটিস করতে করতে আমাদের এই জিনিসগুলো মাথায় ভালোভাবে ইনশাল্লাহ ঢুকে যাবে।